আর এদের লোমগুলো দেখেন, এটা একদম মায়ের মতো গেছে। আর এটার লাস্ট সিচুয়েশনটাকে একদম ক্রিটিক্যাল হয়ে গেছিলো, এটার বাচ্চাটা বাঁচানো যাবে না এরকম একটা সন্দেহ ছিল। মাশাআল্লাহ কিউট বেবি। এটা প্রচুর লেভেলের গরম এই জায়গায়, বাইরে মনে হয় সেট করবো, কিন্তু বাইরে সেট করতে পারবো না, এখানেই আছে, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। এই দেখুন, এটা তো ফার্স্ট ইকটা হবে না, কারণ আমি ফার্স্ট ইকটা বাইরে ফেলে দিয়েছিলাম, মেবি এখানেই আছে মনে হয়, ময়লা না এখানে নাই, বাইরে ফেলে দিয়েছিলাম। এটা হচ্ছে তাহলে সেকেন্ড, দেখি উঠে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ কি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আবারও মতো ভালো আছি। তো আবারও আপনাদেরকে বার্ডস লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি সজীব। তো আমি লাস্ট ভিডিওতে বলছিলাম আমাদের এই যে এই পেয়ারেটা যে মাদিটা ছিল, মাদিটা চলে গেছে। অ্যান্ড আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে কেউ যদি এই কবুতরটা পেয়ে থাকেন বা কারো কাছে যদি যায়, তাহলে আমি এটার ভিডিও স্ক্রিনে একটা ফটো দিয়ে দিব। যদি দেখেন যে এই কবুতর এটা, তাহলে আমি বলতেছি নাম্বারও দিয়ে দিব, দেন ওখানে কল করে কন্ট্যাক্ট করবেন। আমি বলতেছি এটার প্রাইস যত হবে, ডবল তো দিতে পারবো না, বাট এটা তুলনামূলকভাবে একটু বাড়িয়ে দিব। তো এটার যে মাদিটা সেটা চলে গেছে, অনেকে জানেন। দেন এর পরবর্তীতে আমি বলছিলাম যে এটা ডিমে একদিন তা দেওয়ার পরে আর ডিমে তা দেয় না, স্টপ করে দিয়েছে। তো এর পরবর্তী আমি আপডেটটা দিই, সেটা হচ্ছে একটু ওয়েট করেন। এই দেখুন, এই যে মাশাআল্লাহ কিউট বেবি। এইটা চাই একটু 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 দেখুন, সাইজও দেখুন একদম মায়ের মতো বড়, বিগ সাইজের। এটা প্রত্যেকবারই ডিমেটার সাইজ এটা বড় বড় হয় এবং বেবিগুলো বড় বড় হয়। এটা ডিস্টার্ব না করি, অনেক লেটে কিন্তু অ্যাকসেপ্ট করছে। এটা হচ্ছে আসলে এ তো ডিমে তা দেয় না, তাহলে এটা আসলো কোথা থেকে? আর দেখুন এখানে কিন্তু একটা বেবি। এটা হয়েছেটা কি, আমি এই যে বলছিলাম যে এটার বেবিগুলোকে, ডিমগুলোকে আমি অন্য কোনো কবুতরকে দিয়ে দিব। মনে আছে আমি সানসেটে এক জোড়া কবুতর থেকে দুটো ডিমে আমি নষ্ট হয়ে গেছিলো, তো আমি ফেলে দিয়েছিলাম। তো ওখানে আমি এই ডিম দুইটা ওখানে দিই। দেন এর পরবর্তীতে ওখান থেকে, যেহেতু আমি বলছিলাম যে ফাটল ধরছে, রিস্ক নিতে যাচ্ছি না, তো যখন এদেরকে দিয়ে অ্যাকসেপ্ট করে নিছে, যেহেতু এদের নিচে প্লাস্টিকের ডিম ছিল, প্লাস্টিকের ডিমগুলো সরিয়ে আমি অরিজিনাল ডিমগুলোকে দিয়ে দিছি। দেন ওরা অ্যাকসেপ্ট করে নিছে। দেন এর পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে দেখে একটা বেবি ফুটছে। বেবি ফোটার পরে আমরা এই যে এটাকে দিয়ে দিছি, অ্যান্ড এটা অ্যাকসেপ্ট করে নিছে। আরেকটা হচ্ছে যে দেখুন এখানেও কিন্তু বেবি ফুটছে। এখানে কিন্তু একটা ডিম ছিল, এখান থেকে একটা ডিম নষ্ট হয়ে গেছিলো। দেন পরে দিয়া একটা ডিমই রেখে দিয়েছিলাম, একটা ভালো ছিল। দেন এটাতেও কিন্তু বেবি পড়ছে। আর এটার লাস্ট সিচুয়েশনটাকে একদম ক্রিটিক্যাল হয়ে গেছিলো, এটার বাচ্চাটা বাঁচানো যাবে না এরকম একটা সন্দেহ ছিল। দেন এইটার ডিমটাকে মানে ফেটে ব্লাড বাইরে গেছিলো, কেন হয়েছে আমি বুঝতে পারি নাই। তো এইটার ডিমটাকেও আমি কিন্তু ওই ইয়াকে উপরে সানসেটের যে ফার্স্ট উপরে দ্বিতীয় তলায় যে কবুতরের পেয়ারিটা ওখানে দিয়েছিলাম। অ্যান্ড এই বাচ্চাটা কিন্তু সে তুলছে, এই দেখুন এই বাচ্চাটাও সে নিজে তুলছে। এমনিতে এটার ডিম যেহেতু ছোট, এটা বেবিটাও ছোট। আর আরেকটা ছিল যে সিজারিংয়ের মাধ্যমে বাইর করতে পারতাম, কিন্তু সিজারিংয়ের মাধ্যমে যদি বাইর করতাম তো বেবিটা দুর্বল হওয়ার সম্ভাবনা বেশি ছিল, তাই সিজারিংয়ে আর বাইর করি নাই। দেন পরে দেওয়া একেই দিয়ে দিছে, এরা নিজের থেকে বাইর করে নিছে। তারপরে যখন বেবি ফুটছে এখানে একটা দিয়ে দিছি, আর যখন দ্বিতীয় ওখান থেকে ফার্স্ট বেবিটা ফুটছে সেটাও আমরা এখানে দিয়ে দিছি। তো এখানে হচ্ছে যে এদের পেয়ারেটা। আর যে 2 নাম্বার ইগেটা ওইটা কি ফুটছে কিনা সেটা আমি এখনো পর্যন্ত জানি না। তো চলুন আমরা সানসেটে চলে যাই। আলহামদুলিল্লাহ এই দেখুন, এটা তো ফার্স্ট ইকটা হবে না, কারণ আমি ফার্স্ট ইকটা বাইরে ফেলে দিয়েছিলাম, মেবি এখানেই আছে মনে হয়, ময়লা না এখানে নাই, বাইরে ফেলে দিয়েছিলাম। এটা হচ্ছে তাহলে সেকেন্ড, দেখি উঠে দেখি। আল্লাহ, চাই এখানে কি আছে, দিকে চলে যাই, চাই তোমাদের অবস্থাটা কি। ওই যে দেখুন ফার্স্ট ইকের হচ্ছে এই যে এটা, ফার্স্ট ইকের হচ্ছে এটা, সেকেন্ডারি ইয়ের হচ্ছে এটা, না মেবি এটা মনে সেকেন্ড, ফার্স্ট এটা মনে ফার্স্ট ইকের। আচ্ছা যাই হোক, যেটাই হোক। আর এইটা হচ্ছে যে বলছিলাম যে ক্রিটিক্যাল খুবই খারাপ ছিল। এই যে এটা হচ্ছে সেই বেবি, সেই ইয়েটা দেখুন, এখান থেকে ব্লাড পড়ছিল, প্রচুর পরিমাণে ব্লাড পড়ছে। দেন আমি যখন দেখছি, দেখার পরে ভাবছিলাম যে সিজার করব, সিজার করলে আরেকটা প্রবলেম হতে ছিল, বাচ্চারা প্রচুর লেভেলে দুর্বল হওয়ার সম্ভাবনা ছিল, তাই আর সিজার করি নাই। যেহেতু আমার কবুতর আছে, ডিম বাচ্চা ফুটাচ্ছে সে, তাই আমি ওখানে দিয়ে দিছি। দেন যখন বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে আমি আলাদা করে দিছি, যার বাচ্চা তাকে দিয়ে দিছি। অ্যান্ড একটা বাচ্চা, যেহেতু এরা এত কষ্ট করছে,
সৎ মা হোক সৎ বাবা হোক যেটাই হোক, যেহেতু এরা একটা কষ্ট করছে, কষ্ট করার কারণে এদেরকে আমি একটা ডিম রেখে দিছি, যেটা বাচ্চা ফুটবে অল্প কিছু সময়ের মধ্যেই। তো ওইটাই আমরা দেখাবো। এটাকে একটু লাগিয়ে নিই। এখানে দেখুন, দেখি একটু 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 এটা ছাড়ি দাও, ছাড়ি দাও, ছাড়ি দাও, পিছনে যাও, দেখি 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 দেখি। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে যদি বেবিটার একটু হাত দিয়ে দড়ি দেখাই, এটা সাইজটা দেখেন। এটা না, ওই কবুতরের যতগুলোই বেবি হয় মাশাআল্লাহ সাইজ কিন্তু অনেক বড় হয়, ঠিক আছে। এটা অল্প কিছুক্ষণ আগে হয়েছে, এই দেখুন, এই দেখুন, এটা অল্প কিছুক্ষণ আগে হয়েছে। এখন ইয়াটা বেশি ডিস্টার্ব না করে এটা দেখেন। আর এদের লোমগুলো দেখেন, এটা একদম মায়ের মতো গেছে। এদের লোমগুলো হাতে ময়লা লাগিয়েছে, দেখছেন। মানে অল্প কিছুক্ষণ হয়েছে, যাই হোক, এটা ভালো মতো শুষ্ক হয়নি। আমরা বাচ্চাটাকে রেখে দিই, একটু 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 ব্যবহৃত পাবে দেখে। তো এটা হচ্ছে ফাদার অ্যান্ড এটা হচ্ছে মাদার। এটা রেখে দিয়েছি। প্রচুর লেভেলের গরম এই জায়গায়, বাইরে মনে হয় সেট করবো, কিন্তু বাইরে সেট করতে পারবো না। এখানেই আছে, অনেক ভালো আছে। তো এখানে হচ্ছে এই নিচের পেয়ার এটা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এদের না, আই হোপ কি কক মিল্ক এটা তৈরি হয়ে গেছে, কারণ যেহেতু প্রায় হয়েছে, এটা ডিমও তো ফোটার সময় হয়ে গেছে। আই হোপ কি হয়েছে, কারণ 10 থেকে 12 দিনের মধ্যে কক মিল্ক তৈরি হয়ে যায়। আমি একটাই ভাবতেছিলাম যে এটা খাওয়াবে কি, বাচ্চা হইলে তো এরা আর সরাসরি এই খাদ্য এটা দেয় না। এদের বুকের মধ্যে যে সঞ্চিত কক মিল্ক বলে একটা খাদ্য থাকে, সেটাই বাচ্চাদেরকে প্রোভাইড করে। তাই হোপ সেটা খাওয়াবে। অ্যান্ড পেটও কিন্তু লোড দেখছি নাকি, হ্যাঁ পেটও কিন্তু লোড আছে, তার মানে খাওয়াইছে। দেন এখানে এই বেবিটাও ফুটে যাবে কিছুদিনের মধ্যে, বেশি একটা সময় নেবে না, যেহেতু 1 দিন 2 দিন আগে পিছে। ফার্স্টে উপরেরটা ফুটছে, তারপর উপরের নিচেরটা, দেন এটাও ফুটছে আলহামদুলিল্লাহ। তার মানে সেকেন্ডটা হচ্ছে এটা ফুটবে, মেবি এটা ফুটবে। তার মানে 2-3 দিন, 1 দিনের মধ্যে এটা ফুটে যাবে। দেন এর মধ্যে বেশি দিন লাগবে, হাইস্টে গেলে 2 দিন কি 3 দিনের মধ্যে নেক্সট আপলোড দেখবেন এটারে বেবি হয়েছে। তো আমি প্রচুর পরিমাণে ঘেমে গেছি, ওখানে ভাই প্রচুর পরিমাণে গরম, তাই ওখানে বেশি একটা সময় দিতে পারি নাই। চেষ্টা করতেছি ওখানে গরম এটা কীভাবে আরও কমিয়ে আনা যায়। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পজিশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাখিকে সচেতন রাখুন। অ্যান্ড আবারও বলে নিচ্ছি ভাই, যদি আপনাদের মধ্যে কেউ ওই কবুতরটাকে দেখে থাকেন, দ্যাট মিনস এটার মাঝে এটা আর কি, এটার মাঝে এটা যদি কেউ পেয়ে থাকেন, আমি স্ক্রিনে ফটো অ্যান্ড নাম্বার দিয়ে দিব, ওখানে যোগাযোগ করবেন। আর ডবল তো দিতে পারবো না, কারণ এটা প্রাইস একটু তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। ডবল দিতে পারবো না, কিন্তু তুলনামূলকভাবে আপনি সন্তুষ্ট থাকেন এরকম একটা অ্যামাউন্ট আপনাকে দিব। সো গুড বাই এভরিওয়ান।